চলো বন্ধুরা, আজ আমি তোমাদের একটি সন্ধ্যার জলখাবারের রেসিপি দেখাই। একদম বেলাবেলির ঝামেলা ছাড়াই রেসিপিটি। নাম হচ্ছে না বেলা পরোটা। এটি মূলত কাজে লাগবে আমার ব্যাচেলার ভাই বোনেদের। না সময় নষ্ট হবে, না বেলতে হবে, না টেনশন করতে হবে। বাড়িতে যদি দিদিভাই নাও থাকে বা বৌদি নাও থাকে বা মা বাবা নাও থাকে, তবু তোমরা নিজেরা বানিয়ে খেতে পারবে। বাড়িতে যা আছে তাই দিয়েই বানাতে পারবে। চলো তাহলে মূল রেসিপিটি দেখে নিই। আচ্ছা, প্রথমেই বলি আমি এর মধ্যে কি কি ব্যবহার করেছি। এর মধ্যে ময়দা দেওয়া যেতে পারে, আমি ময়দার বদলে আটা ব্যবহার করেছি। যেহেতু আমরা এখন সবাই মোটামুটি স্বাস্থ্য সচেতন, আর আজকে আমি খাবো, সেই কারণে আমি আজকে আটা ব্যবহার করেছি এর মধ্যে। এবার তোমরা যদি ময়দা দিয়ে খেতে চাও ময়দা দিতে পারো এর মধ্যে। তো আমুল দুধ দিয়েছি, আমুলের পাউডার দুধ। গরুর দুধ ছিল না, তাই আমি আমুলের পাউডার দুধ ব্যবহার করেছি। তোমরা এর মধ্যে গরুর দুধ যদি থাকে দিলে ভালো হয়, যদি না থাকে পাউডার দুধ দিও, আর যদি সেটাও না থাকে জল মারে দিও বন্ধু। আচ্ছা, এবারে এটা দিয়েছি, এই দেখো ডিম দিয়েছি। ডিম তোমরা তোমরা তোমাদের মতো বুঝে দেবে, যে কটা দিতে ভালোবাসো দেবে। আর এর মধ্যে ধনে পাতা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর ওই যে বললাম গুঁড়ো দুধ দিয়েছি। এবার তোমরা বাড়িতে যা থাকে তাই দিতে পারো। যদি চাও যে একটু ক্যাপসিকাম দেবে দিতে পারো, গাজর কুচি দিতে পারো, একটু বিনস কুচি করে দিতে পারো। এগুলো দিয়ে তোমরা যদি গরুর দুধটা দাও তো গরুর দুধটা দিয়েই এটা মাখবে, আর যদি গুঁড়ো দুধ দাও তবে জল দিয়ে মাখবে। এই দেখো লবণ দিয়েছি, দিয়ে এই যে মেখেছি। মাখার পরে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে, এই যে এরকম। এরপরে তাওয়াটা একটু ভালো করে গরম করবে, গরম করে সামান্য একটু তেল দেবে। আমি সামান্য তেল দিই, তোমরা তোমাদের মতন করে তেল দেবে। দিয়ে আমি দেখাচ্ছি। এই যে আমি কি করেছি, ঘরে যা আছে তাই দিয়েই, যে অনেক কিছু লাগবে আনতে হবে বাজার থেকে ওরকম না, প্রায় সময় এই জিনিসটা করি। ঘরে যা আছে সেটা দিয়েই করার চেষ্টা করি। যাই হোক, এরকম করে বানিয়ে খেও, দেখো ভালো লাগবে সন্ধ্যাবেলাতে। বাইরের খাবার না খেয়ে একটু কমই খাও। খেতে তো ইচ্ছা করে সবার, আমারও ইচ্ছা করে খেতে, খুবই ইচ্ছা করে। তবু চেষ্টা করি, জানো এখন অনেক চেষ্টা করি মানে করেই ফেলেছি একরকমভাবে। চিনি অনেক কম খাই, অনেক কম খাই, প্রচুর চিনি খেতাম। তারপরে ফাস্টফুড খেতাম, খাই না বললেই চলে। ফুচকা টোটালি খাই না আমি। একটা সময় খুব এগরোল খেতাম, চাউমিন খেতাম, প্রচুর বিরিয়ানি খেতাম। তারপরে ফুচকা, তেলে ভাজা, চপ, সিঙাড়া, মানে সামনে মোট কথা যা পেতাম। তবে ওরকম প্রচুর পরিমাণে না, দেখলে খেতাম, খেতে ইচ্ছে করতো। কিন্তু এখন সেটাকে অনেক কমিয়ে দিয়েছি, অনেক মানে অনেকই কমিয়ে দিয়েছি। খাই না, খেতে ইচ্ছে করলেও খাই না। আমি কিন্তু খাচ্ছি আর কথা বলছি। তাই আমিও একটা কথাই বলবো, যে যতটা পারবে ফাস্টফুড এড়িয়ে চলার চেষ্টা করবে তোমরা। প্রথম প্রথম একটু কষ্ট হবে, আমারও হয়েছিল, এখন আর অতটা হয় না। চিনি মানে চায়ের মধ্যে, কফির মধ্যে, দুধ চায়ের মধ্যে চিনি ছাড়া তো খেতেই পারতাম না, কিন্তু এখন তো খাই। একদম চিনি ছাড়া না, এখনও পুরোপুরি চিনি ছাড়তে পারি না, কিন্তু একদম অল্প পরিমাণে, যেটা না দিলে নয়। সামান্য একটু খারাপ লাগবে, একটা সময় এটাও চেষ্টা করব পুরোপুরি ছেড়ে দিতে। তারপরে সকালবেলা গরম জল খেতাম না, ওই সব তো কখনোই খেতাম না। গরম জল, গরম জল খেয়ে খেয়ে পিপাসাও মিটতো না, মনে হতো যেন জলই খাইনি, কী খেলাম। সেটা গরম জল রোজ খাওয়া হয় না, তাও মাঝে মাঝেই খাই। চেষ্টা করবো এবার এবার রোজ খেতে আস্তে আস্তে। কারণ একটা সময় আগে সকালবেলা গরম জলই খেতে ইচ্ছে করতো না, তা আবার গরম জল। তারপরে যেদিন গরম জল খাওয়া হয় না সেদিন আবার কী করি, ওই গরম জলের মধ্যে একটু লেবু, তারপরে দারুচিনির গুঁড়ো, একটুখানি এলাচের গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, এটা দিয়ে খাই। যাই হোক, বাইরের খাবার অনেকটা অ্যাভয়েড করতে চেষ্টা করছি, এবং অনেকাংশে করেছিও। তোমরাও করবে, চেষ্টা করবে, হয়ে যাবে। করো আমি জানি অনেকে।
প্রচুর মানুষ এখন অ্যাভয়েড করে, সবাই বোঝে, সবাই স্বাস্থ্য সচেতন। করো, সত্যি ভালো হবে। আর ইচ্ছে করলে বাড়িতে এরকম টাইপের খাবার একটু বানিয়ে নেবে। এই খাবারটা ছেলেরাও বানাতে পারবে, সবাই পারবে। বাড়িতে মা নেই বা করার পাশে কেউ নেই, ওই যা বললাম সব কিছু দিয়ে জাস্ট একটু প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে ঢেলে দেবে, বেলতে হবে না। এই সবথেকে বড় কথা হচ্ছে ছেলেরা কেন পারবে, বেলা আর ঝামেলা নেই, গুলবে, এটাই সবথেকে ভালো হবে। আমি প্রথমে না, আগে না এগুলো বেলে বেলে করতাম, এখন আমারও খুব সুবিধা হয়েছে, এখন আর বেলে করি না, এইভাবেই করি। তোমরাও বানিয়ে খাবে। আচ্ছা একদিন করো তো, সত্যি সত্যি একদিন করে আমি একটু কমেন্টস করে জানিও ভালো লাগছে খেতে না ভালো লাগছে না। ঠিক আছে, আজকে টাটা, আমি খাচ্ছি, আর কথা বলতে পারছি না। তোমরা সন্ধ্যাবেলা বানিয়ে খাবে, তারপরে আমাকে জানাবে। টাটা।